আজকে ছোটমার জন্মদিন, তাই ছোটমাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি বার্থডে ছোটমা। আব্বু আজকে ছোটমার জন্য আব্বুর হাতের স্পেশাল বিরিয়ানি রান্না করতেছে। ও মা গো, টুরু লাভ! কেক ছাড়া তোর জন্মদিন একদমই অসম্পূর্ণ। তাই আম্মু আমাদের জন্য মিনি জার কেক নিয়ে এসেছে। আমরা সবাই মিলে বসে কেক খাচ্ছি, আর ওইদিকে আব্বু রান্না করতেছে। বিরিয়ানি রান্না করার জন্য আম্মু সবকিছু রেডি করে রাখছে, আর আব্বু স্কুল থেকে এসে তাড়াহুড়া করে রান্না করে নিচ্ছে। ছোটমার রেজাল্ট ভালো করছে, তাই আম্মু ছোটমার জন্য গিফট কিনে রাখছিল। সেই গিফটগুলো ছোটমাকে দেওয়া হয়নি। আর যেহেতু ছোটমার জন্মদিন, তাই আম্মু জন্মদিনের দিনই ছোটমাকে গিফটগুলো দিল। আব্বুর বিরিয়ানি রান্না শেষ, আমরা সবাই মিলে বসে খাচ্ছি। আব্বুর স্কুলের সময় হয়ে গিয়েছে, তাই আব্বু খেয়ে যেতে পারেনি। আম্মু বলেছিল আম্মু রান্না করবে, কিন্তু আব্বু চাচ্ছিল ছোটমার জন্মদিনে আব্বু রান্না করে খাওয়াবে। হাই শান্তা, শান্তর আজকে জন্মদিন। মজা হয়েছে বিরিয়ানি? আব্বুর বিরিয়ানি রান্না অনেক মজা হয়। আলহামদুলিল্লাহ, আমরা সবাই মিলে অনেক মজা করে খেয়েছি। চিপাই অনেক মজা। ছোটমা ফুচকা আর আইসক্রিম অনেক পছন্দ করে, তাই বিকালবেলা ছোটমাকে নিয়ে চলে আসলাম ফুচকা খাওয়ানোর জন্য। সাথে আমরা দুই ভাইও মজা করে ফুচকা খেয়ে নিচ্ছি। ফুচকা খাওয়ার পর চলে আসলাম ছোটমাকে আইসক্রিম খাওয়ানোর জন্য। আমরা সবাই আমাদের পছন্দ মতো আইসক্রিম নিয়ে নিলাম। আজকে সারাটা দিন চেষ্টা করেছি ছোটমার পছন্দ মতো সব কিছু করার জন্য। সবাই ছোটমার জন্য দোয়া করবেন। আজকে তাহলে আইসক্রিম খেতে খেতে নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।